রেস্টুরেন্টে কিভাবে আমাদেরকে বকা বানায় দেখুন। তারা একটা ফুলকপি, কিছু মাংস আর কিছু ছোলা গরম তেলে দিয়ে এমন একটা দুর্দান্ত খাবার তৈরি করে যেটা খেতে আমাদের অনেক টাকা খরচ করতে হয়, আর তারা হাতিয়ে নেয় হাজার হাজার টাকা। অথচ ছোট একটা ফুলকপি, সামান্য মাংস এবং ছোলা ডেলে ফ্রাই করে খুব সহজে আপনিও এটা বানাতে পারেন। এখানে এই তিনটে জিনিস দিয়ে মোটামুটি একটা ভাজা দিয়ে নেবেন, মানে এগুলোকে ভেজে ভেজে নরম বানাতে হবে। যদিও মাংসগুলো কিছুটা শক্ত হয়ে যাবে, তবে এখানে আপনি মুরগি, গরু অথবা খাসির মাংস দিয়েও এটা বানাতে পারেন। এবার এগুলোকে তুলে নিতে হবে। অবশেষে এগুলো তুলে নেওয়ার সময় তেলটাকে ঝরিয়ে নেবেন, কারণ তেলের কাজ আপাতত শেষ। এবার এগুলোকে একটা ব্লেন্ডারে ঢেলে দিন। ব্লেন্ড করার সুবিধার্থে এতে কিছুটা পানি দেওয়া যেতে পারে। এগুলো এবার ব্লেন্ড করুন। যেহেতু ভেজে নরম করা হয়েছে, তাই খুব সহজেই এটা ব্লেন্ড হয়ে যাবে। এটা হতে হতে জানাতে পারেন আপনি কোথা থেকে ভিডিওটি দেখতেছেন। একেবারে ভালোভাবে এটা ব্লেন্ড হয়ে গেছে। এবার এটাকে একটা বাটিতে রাখতে হবে, কারণ এতে কিছু জিনিস আপনার যোগ করতে হবে, যেমন কিছু টমেটো কুচি, কিছু পেঁয়াজ কুচি, কিছু মরিচ কুচি। এরপর আমাদের একটা মশলা রেডি করতে হবে। এজন্য সামান্য জিরা, সামান্য মৌরি, ৩টে শুকনো লাল মরিচ, লবঙ্গ, ছোট এলাচ, গোলমরিচ, দারুচিনি, তেজপাতা দিয়ে এগুলোকে একটা প্যানের মধ্যে ঢেলে দিতে হবে। আর এগুলোকে হালকা কিছুটা রোস্ট করতে হবে। খেয়াল রাখবেন যাতে এটা বেশি ভাজা না হয়, মানে এটা পুড়ে না যায়। হালকা রোস্ট হয়ে গেলে এগুলোকে মিক্সার জারে দিয়ে ভালোভাবে গুঁড়ো করে নেবেন। এখন এখান থেকে মশলা গুঁড়ো ১ চামচ সেই ব্ল্যান্ড করা মাংসের মধ্যে ঢেলে দিতে হবে। এবার ২ চামচ বেসন আর সামান্য লবণ দিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে। এটা মিক্স করতে হবে। এই দেখুন, এগুলো মিক্স করা হলে এগুলোকে গোল গোল করে একটা শেপ দিয়ে নিতে হবে। আমরা অনেকগুলো বানিয়ে ফেলেছি। এবার গরম তেলে এগুলোকে দিতে হবে। এখানে আপনি চাইলে ভেজে নিতে পারেন, তাহলে এটা খেতে আরও চমৎকার লাগবে। এভাবে আস্তে আস্তে উল্টে পাল্টে এগুলোকে ভেজে নেবেন। এখানে চুলা হিট বাড়িয়ে এগুলোকে ভাজতে যাবেন না। হালকা হিটে ভাজলে ভেতর অবধি সহজে এগুলো ভাজা হয়ে যাবে। যত সময় যাচ্ছে এগুলো আরও দুর্দান্ত হচ্ছে দেখুন। এবারে এগুলোকে তুলতে হবে। এখানে এগুলো আপনি তুলে রেখে দিন। দেখুন কত সহজে মাংসের কাবাব তৈরি হয়ে গেল। অথচ খুব কম পরিমাণের মাংস দিয়ে এগুলো বানানো হয়েছে। এটা বাইরে ক্রিস্পি আর ভেতরটা সফট, খেতে অসাধারণ হয়েছে। রেস্টুরেন্টে এগুলো অনেক দামে বিক্রি করে, অথচ বাসায় এগুলো খুবই কম খরচে বানানো যায়। অনেকজন খেতে পারবেন। ভিডিওটি আপনার কাজে আসবে, তাই দ্রুত খুঁজে পেতে টাইমলাইনে শেয়ার দিয়ে রাখুন। ভিডিওটি ভালো লাগে লাভিয়ে দিন। এমন সব তথ্যবহুল ভিডিও পেতে লাইক ও ফলো দিয়ে রাখুন।